আসসালামু আলাইকুম। আমার ইচ্ছা ছিল আমি মেডিকেলে পড়ব, কিন্তু চান্স না হয়ে আমি বর্তমানে বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি। বিষয় আমার ভালো লাগে, কিন্তু আমি কি করব এখন বুঝতে পারছি না। এই যে বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা তো লেটেস্ট সাবজেক্ট, এটা সামনের সাবজেক্ট, ভবিষ্যতের সাবজেক্ট। ডাক্তারি পড়লে ভালো, না পড়লে আরও ভালো আর কি। কারণ বায়োটেকনোলজি তো চমৎকার সাবজেক্ট। কোন সাবজেক্ট পড়ছেন আনইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই সাবজেক্টে আপনাকে প্রথম হতে হবে। লক্ষ্য থাকবে জীবনে প্রথম, জীবনকে আপনি উদযাপন করতে পারবেন। এবং সূত্র খুব সহজ, কাজটা ভালোভাবে করতে হবে। আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেকটা কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে, এটাই আল্লাহর নির্দেশ। একটা নির্দেশ পালন করেন যে আমি যে কাজটা করব সবচেয়ে ভালোভাবে করব। তো আসলে এখনকার যে মূল সমস্যা পড়াশোনা নিয়ে, যে কি পড়বে এটা নিয়ে কনফিউজড। নেভার বি কনফিউজড, এনি সাবজেক্ট ইটস এ গুড সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্ট ভালো সাবজেক্ট, শুধু প্রয়োজন প্রথম হওয়ার। এনি সাবজেক্ট আপনি প্রথম হলে আপনার কোনো সমস্যা নাই। সমস্যা হয় তখন যখন আপনি কনফিউজড হয়ে যান, যে আচ্ছা এটা পড়বো না ওইটা পড়বো। অনেক সময় মা বাবা যেটা চান আপনার চাওয়ার সাথে সেটা মিলে না আর কি। তো এখন মা বাবাকে কনভিন্স করতে হবে, আর মা বাবাও যদি কনভিন্স না হয় তো আপনি কনভিন্সড হয়ে যাবেন আর কি। যে ঠিক আছে, মা বাবা যখন বলছে এই সাবজেক্টটাকে আমি ভালোবাসবো, এটাতে প্রথম হবো আর কি, আপনার কোনো সমস্যা নেই আর কি। এই সমস্যাটা কিন্তু খুব সিম্পল, যে যা পড়বেন এটাকে ভালোবাসতে হবে আর কি। ভালোবাসলেই আপনি ভালো করবেন। তো অতএব এই যে বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা তো লেটেস্ট সাবজেক্ট। বি ফার্স্ট, এবং তারপরে বাইরে যান, বাইরে থেকে পিএইচডি করে আর তারপরে আসবেন আর কি। এই যে আমাদের ছেলে, সে তো চিটাগং থেকে মানে মাস্টার্স করে এখন কোথায় পাতিয়ালাতে, কোথায় ইন্ডিয়ার পাঞ্জাবে, সে সেখানে পড়াশোনা করছে আর কি, ফুল স্কলারশিপ। এই যে রুবাব খান ফুল স্কলারশিপ নিয়ে নাসার বিজ্ঞানী এখন। কেন? কারণ তারা তাদের কাজগুলো সবচেয়ে ভালোভাবে করছে। এবং রুবাব খান যেটা পেরেছে আপনারা কেন পারবেন না? আপনারা তো সেই কোয়ান্টাম। শুধু কি করতে হবে? রুবাবের মতন বিশ্বাস করতে হবে এবং ফলো করতে হবে। আপনাদের মধ্যে 100 জন কেন রুবাব খানের মতন বারুদ হতে পারবেন না? এরকম ফায়ারি আর কি, মানে উজ্জ্বল হতে পারবেন না, প্রজ্জ্বল হতে পারবেন না। আপনাদেরও যোগ্যতা আছে, শুধু কি করতে হবে? ভাবতে হবে, বিশ্বাস করতে হবে এবং কাজ করতে হবে।